সাত সকালে চিনপাই গ্রামে পৌঁছে তৃণমূলের চিনপাই অঞ্চলের কোর কমিটির সদস্যকে ভোট দেওয়ার আবেদন জানালেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, নির্বিঘ্নে যাতে ভোট হয়, সেই আবেদন জগন্নাথ চট্টোপাধ্যায়কে করলেন চিনপাই অঞ্চল তৃণমূলের কোর কমিটির সদস্য সানোয়ার হোসেন। জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এটাই এখন বাস্তব চিত্র গোটা রাজ্যের। উপরে তৃণমূল, তলে পদ্মফুল। তিনি আরও দাবি করেন, আমি জানতাম না উনি তৃণমূলের সদস্য, সাধারণ মানুষ ভেবেই তার কাছে গিয়েছিলাম। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য তো কি হয়েছে, তারা উপরে তৃণমূল, নিচে বিজেপি, উপরে জোড়া ফুল, মনে পদ্ম ফুল হয়ে গেছে সবাই। তো তাকে তো, আর তিনিও তো ভোটার, তার কাছে তো আমি আবেদন জানাবো। যিনি উপরে ছদ্ম তৃণমূল, ভেতরে আসল পদ্ম ফুল, তারা সবাই এবার তৈরি হয়েছে এবং আপনারা বুঝতেই পারছেন না পরিবর্তনের কি ঝড় চলছে। প্রচুর মানুষ উপরে উপরে তৃণমূল করছে, ইভিএম এর সামনে দাঁড়িয়ে একদম গিয়ে পদ্ম ফুলে ভোট দেবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। তাই এই পরিস্থিতি আপনারা যখন ফলাফল বেরোবে পশ্চিমবঙ্গে দেখতে পাবেন যে কোনো আসন খুললেই পদ্ম ফুল, যে কোনো আসন খুললেই পদ্ম ফুল। এবং তার কিছু কিছু নমুনা তো আজকে আপনারা দেখলেন, আপনারা দেখেছেন যে তৃণমূলের সেই, আপনারা তো, আপনাদের কথায় আমি তো জানতাম না, তিনি আমার কাছে একজন সাধারণ ভোটার, সাধারণ মানুষ। আপনাদের কাছে শুনলাম যে তিনি তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা যদি আমার সঙ্গে ভাব বিনিময় করে, শুভেচ্ছা বিনিময় করে, এই ইঙ্গিত যথেষ্ট অন্য কথা বলছি। আমরা প্রতিদিনই ফজরের নামাজের পর আমরা রাস্তাতে আমরা ঘোরাফেরা একটু করি। সেই হিসেবে দেখা গেল যে রাজ্যের এই যে বিজেপির আমাদের বিধানসভার জগন্নাথ বাবু এই রাস্তায় ভোটের প্রচারে বেরিয়েছিলেন। তো আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ভোটটা দেন। তো আমরা বললাম যে দেখুন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা মানুষের কর্তব্য, সেই হিসেবে এলাকাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, অশান্তি কলহ থেকে বাঁচিয়ে রাখুন, এলাকাতে যাতে অশান্তি না হয়, এইটাই আমাদের বক্তব্য। ভোটকে প্রচার করতে গিয়ে অশান্তি না হয়, এলাকাতে বিভ্রান্তিতে না পড়ে যায়, সেইটাই আমাদের বক্তব্য, মূল উদ্দেশ্য। আপনি কি বললেন? আমি এইটাই বললাম, যাতে আপনি ভোটের ব্যাপারে বলছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি এলাকাকে মানুষকে সচেতন করুন, এইটাই বললাম। উনি কি বললেন? উনি বললেন যে একবার দেখুন, এই কথাই বললেন ভোটটা। আমরা এটা কি বলবো, ওইটাই বললাম। আপনার নাম আর আপনি কি পদে? আমার নাম শেখ সানোয়ার হোসেন, আমাদের টিএমসি চিনপাই টিএমসি পার্টির কোর কমিটির এক সদস্য অঞ্চল। নির্বাচনী প্রচার শেষে চিনপাই স্টেশনে আসতেই জগন্নাথ চট্টোপাধ্যায়কে এক চকলেট বিক্রেতা 2 প্যাকেট চকলেট উপহার দেন। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এটা আমার কাছে খুব দামি, এটা চকলেট নয়, এটা মোহরেরও থেকে দামি। যতদিন এই নির্বাচনী প্রচার চলবে ততদিন এই চকলেটের প্যাকেট দুটি আমি আমার সঙ্গে রাখবো। তিনি আরও বলেন, তৃণমূলের প্রার্থী এই চিনপায়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন। আমাকে মানুষ চকলেট উপহার দিচ্ছে, কেউ চা খাওয়াচ্ছেন, এটাই বাস্তব। আমার কাছে সোনার মোহর, আমার কাছে সোনার মোহর, চকলেটটা ছোটবেলায় আমার খুব প্রিয় ছিল। এই ঝাল চকলেট, নুন ঝাল চকলেট আমার কাছে অনেক প্রিয়। এই চকলেট, এই হচ্ছে মানুষের ভালোবাসা। কালকে আপনারা দেখেছেন যে এই চিনপাই গ্রামে কিভাবে তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরে মানুষ বিক্ষোভ দেখিয়েছে। আর আজকে আমাকে কেউ চা খাওয়াচ্ছেন, কেউ চকলেট দিচ্ছেন। মানুষের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে জানাচ্ছি যে যদি আপনাদের আশীর্বাদ পাই, আপনাদের পাশে থাকবো, প্রমাণ করব বিধায়ক কি বস্তু। বর্ধমানে কোন বর্ষ সেখানকার সব দীক্ষিত উৎসব আছে নাকি? মায়েরা তিলক যখন ধারণ করেছেন, গলায় যখন কণ্ঠি আছে, তুলসী মঞ্চে যখন আমরা নিয়মিত জল দিই, বৃহস্পতিবারে পাঁচালি করি, জয়মঙ্গলবারের ব্রত করি, গ্রামে যখন ধর্মতলা অন্নপূর্ণা থান আছে, দুর্গা বাড়ি আছে, তখন তার সম্মান রক্ষা করি। এর থেকে বেশি আর কিছু বলবো না। হাতে যখন জপের থলি আছে, যখন জপ করছেন, ভগবানকে ডাকছেন, তখন ভগবানের রাস্তায় মানুষকে যাতে নিয়ে যেতে পারি, তার জন্য আশীর্বাদ করুন। হরি হরি বল, জয় শ্রীরাম, জয় জয় রাম।